তারপর জবা গাছগুলো রিপোর্টিং করছিলাম, কারণ অনেকটাই রুট বাউন্ড হয়ে গেছে আর শীতে যেহেতু ফুল হবে না, তাই এগুলো কাজগুলো সেরে নিলাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছিলে সোনুও কাজ করছে, ও আমাকে বলে দাদা আমিও কাজ করবো, তাই বললাম কর। তারপর শিউলি গাছগুলো রিপোর্টিং করছিলাম। এখন তার ফুল আসবে না, পরের সিজনে আবার ফুল হবে। আর সত্যি বলতে আমার কাছে সেরকম পট ছিল না বলে ওরা রিপোর্টিং করে অন্যটা বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আর ক্যারেটটাকে নিয়ে নিয়েছিলাম। তারপরে সব মাটিগুলোকে রেডি করছিলাম, গোবর সার, ফাঙ্গিসাইড আরও বিভিন্ন সার দিয়ে একসাথে রেডি করছিলাম। আর এই গোবর সারটা সকাল থেকে ছাদে রৌদ্র দিয়ে রেখেছিলাম, একেবারে ঝুরঝুরো হয়ে গেছে। এই মাটির সাথে একেবারে ভালো করে মিক্সড করে নিলাম। অনেকটাই কাজ হলো, প্রায় 50% সার ছিল আর 50% মাটি ছিল। তারপর মাটিগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে বাকি পটগুলো ভরবো বলে সব ভালো করে মিক্সড করে আজ একটা দিন ফেলে রেখেছিলাম। তার পরের দিন আবার সেই পটগুলোর মধ্যে সবগুলো ভরে নিলাম, নিয়ে যে টগর গাছটা ছিল ওই বড় টবের মধ্যে ছিল, সেই টব থেকে ক্যারেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চারিদিক দিয়ে মাটি দিয়ে করে ভর্তি করে দিলাম। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।